আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি এই ঈদের আনন্দে সবাই নিজের প্রিয়জন পরিজনের সাথে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো আজকে পনির রান্না দেখাবো। আজকে আমি পনিরটা প্রথমে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এভাবে হালকা মেখে তারপরে এটাকে আমরা 2-1 মিনিটের জন্য হালকা বাদামি করে ভেজে নিব। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব পনিরের টুকরোগুলো আমরা এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নিব। আপনারা কে কীভাবে পনিরের তরকারি রান্না করেন দেখাবেন। পনির আসলে খেতে কেমন লাগে রান্না করলে আপনাদের কাছে সেটাও শেয়ার করতে পারেন। তো পনিরগুলোকে আমি হালকা বাদামি করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এখন মশলা দিয়ে দিব প্যানে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব টমেটো পিউরি। বেশ 2-3 চামচ টমেটো পিউরি দিব। এরপরে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিজগুলো দিয়ে টমেটো পিউরি দিয়ে সব কিছু দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপরে দিয়ে দিব সামান্য জিরা এবং গরম মশলা পাউডার। এটা আসলে একসঙ্গে আমি শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে খুবই সামান্য দিব আর কি। তো এখন দিয়ে দিচ্ছি ভাজা চিজ দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। তারপরে গরম গরম ধনেপাতা দিয়ে সার্ভ করব। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের সবার। এই পনিরের তরকারিটা আপনারা কীভাবে খান জানি না। তো আমরা এটাকে খালি খেয়েছি, পোলাও দিয়েও খাওয়া যেতে পারে বা পরোটা দিয়েও খেতে পারেন, যার যেমন ইচ্ছা। তো আমরা খালি খেয়ে দেখেছি, বেশ ভালো লেগেছে, আমার কাছে মজা লেগেছে। ঈদের আনন্দ সবার আরও ভালো কাটুক, সবাই ভালো থাকবেন।